নাড়িটা বাদরের নাড়ি লাগিয়েছে। মানে আপনার এখন ওই ওখানটা বাদরের নাড়ি আছে এসে হাঁ করে এইভাবে মানে ঘাট ধরতে গেছে। তা আমি এরকম ধরো স্ট্রেট পড়ে আছি, ঘাটটা এরকম সোজা আছে মাটিতে। এবার যখন আমাকে কামড়াতে গেছে তখন আমি হাড়িটা ডাইন হাতে ছিল, ঘাটটা সরিয়ে নিছি। ওকে দেখে বাঘ আবার ফেরত চলে আসছে, এসে দেখে আমি উঠে পারিনি। তখন আমার এখানে কামড়িয়ে ধরেছে, কামড়িয়ে ধরে টানছে। বাঘে আক্রমণের শিকার হয়েছিল মারাত্মকভাবে, তিনি জখমও হয়েছিলেন। তবুও তিনি সাহসিকতার সাথে পরিস্থিতির মধ্যে মোকাবিলা করে ফিরে এসেছেন আমাদের মাঝে। এবং তার যে সেই ৩৫ বছর ধরে অভিজ্ঞতা এবং ফিরে এসেছেন তো আমাদের মাঝে, আজ উনি উপস্থিত আছেন, তো ওনার সাথে আমরা কথা বলবো। উনি ৩৫ বছর ধরে জঙ্গল করেছেন এবং জঙ্গল করার পর ঠিক ৩৬ বছরের মাথায় ওনার এক মর্মান্তিকভাবে দুর্ঘটনা ঘটে যায়, যেটা বলতে গেলে ওনার শরীরের মধ্যে যে পেটের নাড়ি থাকে, নাড়ি বেরিয়ে এসেছিল, এমনকি ওইটা বানরের নাড়ি দেওয়া আছে। তো আমরা পুরো বিষয়টি ওনার মুখ থেকে শুনবো। আসুন আগে আমরা ওনার পরিচয় নিই। আপনার নাম? আমার নাম ক্ষিতীশ রায়। আপনার বাড়ির ঠিকানাটা? ঝড়খালি। এই জঙ্গল জীবনটা শুরু করেছেন কত বছর ধরে? ৩৫-৩৬ বছর হয়ে গেছে। আচ্ছা, এই জঙ্গলে কি শুধু মধু কাটতেন না এমনি মাছ? না, আমি মধু কাটতাম, মাছ ধরতাম, কাঁকড়া ধরতাম। এই মধু কাটতে যেয়ে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে। একটু ডিটেলসে বলুন না কি হয়েছিল প্রথম। মানে ঘটনা হচ্ছে, আমরা 5 দিন তার আগে দুটি আমরা কাজ করে এসেছি। 1.5 মাসের পাস দেয়। আচ্ছা। এবার 1.5 মাসের ভিতরে আমি 1 মাসের ভিতরে দুটি তুলেছি। ফের আবার পরের টিপে গেছি। পরের টিপে যেয়ে আমাদের 6 দিন কাজ করার পরে 7 দিন যখন কাজ হচ্ছে তখন আমরা ওই নিচের থেকে এগিয়ে আসছি। মানে কাজ করতে করতে ডাইরেক্ট নিচে গেছিলাম, নিচের থেকে করতে করতে বাড়ির দিকে এগিয়ে আসছি। এবার গেওখালি নাম করে এই নদীটার পরে আরেকটা নদী আছে, ওই নদীটার ওখানে সকালবেলা আমরা বলছি কি তাহলে এখানে কিছু মধুর চাক আছে, এই চাকগুলো কেটে আমাদের সব পাত্র পরিপূর্ণ হয়ে যাবে, তারপর আমরা চলে যাব। এবার সেই পাত্র 6টা ব্যারেল ছিল আমাদের ভরতে বাকি। আচ্ছা। মানে 17 কুইন্টালের মতন আমাদের মধু কাটা হয়ে গেছে। এবার ওইটা কেটে আমরা বাড়ি চলে আসবো। এবার সেই দিন আমার এই দিন 8টার সময় এই ঘটনা ঘটে। তখন দিন 8টা বাজে, তখন এই ঘটনা ঘটে। ঘটার পরে ও ছিল পাশে আমার, কিন্তু আমি বুঝতে পারিনি যে বাঘ এখানে আছে। কিন্তু আমরা যাচ্ছিলাম, আমরা এক গ্রুপে ছিলাম 6 জন, আর এক গ্রুপে ছিল 6 জন, 12 জনের টিম। টোটাল 12 জন ছিলেন? আমার 12 জনের টিম টোটাল বোট ছিল আমাদের। এবার ওরা সামনের থেকে আসছে আর আমরা এই দিক থেকে যাচ্ছি, মাঝখানে চাকগুলো আমরা কাটবো। দু সাইড থেকে দুটো টিম হয়ে আসছে। ইতিমধ্যে ওই বাঘ পিছন থেকে আমাকে লাফ দিয়ে ফেলে। আমি যখন পড়ে যাই তখন আমরা 3 জন ওই লাইনে ছিলাম। ধরো এই যেরকম কলা গাছটা, ওখানে একজন, আমি এরকম জায়গায়, মোটামুটি 15-20 হাত ডিফারেন্স। আচ্ছা। কিন্তু জঙ্গলের ভিতরে তো দেখা যায় না। এবার আমি যখন পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে আমি বুঝতে পারিনি যে বাঘে আমাকে ফেলে দিয়েছে। এবার যেখানে লাগে নখ টোকে পেটে পেটে লেগেছে, সব তো মানে অবাস হয়ে গেছে। এই দুটো হাত আর এই ঘাটটাই আমি নাড়াতে চাড়াতে পাচ্ছি, আর এবং এখান থেকে আমার এইটা পুরো সম্পূর্ণ অবাস হয়ে গেছে। এবার আমি কেন মারে এইভাবে, তার আগে কি করেছি, ওই হাড়ি, মধুর হাড়ি ছিল এরকম বড়, 20-22 কেজি ধান ধরে সিদ্ধ হয় সেই হাড়ি, এরকম কান্দা ধরা ছিল আমার। যখন পড়ে গেছি তখন ওই বাঘে ফেলে দিয়ে সামনের থেকে আমার বাসাইটি চলে এসছে, এসে হাঁ করে এইভাবে মানে ঘাট ধরতে গেছে। তা আমি এরকম ধরো স্ট্রেট পড়ে আছি, ঘাটটা এরকম সোজা আছে মাটিতে। এবার যখন আমাকে কামড়াতে গেছে তখন আমি হাড়িটা ডাইন হাতে ছিল, ঘাটটা সরিয়ে নিছি। সরিয়ে নিয়ে ওই সঙ্গে সঙ্গে মুখে বাড়ি দিলে ও বাড়ি খেয়ে চলে যাচ্ছিল। তখন আমি চিন্তা করলাম বাঘ এই তাকায় পড়ে দেখছি যে চলে যাচ্ছে, কিন্তু আমার পিছনে আরেকজন ছিল, আমি মিডিলে ছিলাম, আমার সামনে একজন, মাঝে আমি, পিছনে আরেকজন, ও আসছে। এবার ও একটু দূরে ছিল। ইতিমধ্যে ওই গাছটা পাশে একটা গাছ আছে, গাছটা ধরে আমি সাপোর্ট দিয়ে উঠবো, এরকম টাইমে ওকে দেখে বাঘ আবার ফেরত চলে আসছে। এসে দেখে আমি উঠে পারিনি। তখন আমার এখানে কামড়িয়ে ধরেছে, কামড়িয়ে ধরে টানছে। তখন আমি চিন্তা করলাম আমি যদি গাছটাকে ধরে রাখি তাহলে তো আমাকে ছিঁড়ে ফেলবে, অর্থাৎ ছেড়ে দিতে হবে। যদি কোনো আমি মানে কোনো সুযোগ সুবিধা করতে পারি, ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমার হাড়ি ছিল এরকম দূরে, যখন বাড়ি মেরেছি হাড়িটা ছটকে গেছে বাড়ি লাগার পরে। এবার ওই হাড়িটা কোনো কায়দায় আনবো বলে আমি এপিয়ার নিছি, এর মধ্যে শালা কামড়িয়ে টান দিচ্ছিল। এবার আমার পিছনে যে ছিল ওই এগিয়ে চলে আসছে বাঘ পর্যন্ত, তখন আমাকে কামড়িয়ে ধরে এর মধ্যে টানছে। তখন ওই বাঘের এই ঠ্যাঙের এইভাবে তলার থেকে, আমি তো নিচেই পড়া, ঠ্যাঙের তলার থেকে দেখছি অলরেডি আমাকে কামড়িয়ে ধরেছে। তার থেকে বাঘের মানে হাত দুই পিছনে ওই ছেলেটা রয়েছে,
মানে ওরও স্মরণ নেই যে সামনে বাঘ আছে। আচ্ছা কিন্তু একটা গাছের ঝাড় আছে, ঝাড়ের ওপাশেও এপাশে আমি, ঝাড়টা যখনই টপকিয়েছে তখন আমি দেখতে পেয়ে এরকম ডাইন পাওয়াটা দেখেছি ওর, দেখতে পেয়ে আমি বলছি অনুপ শিগগিরই মার। তখন ওর ছিল মোটা লাঠি, লাঠি দিয়ে সবাসব 2-3 বাড়ি দিয়েছে, বাড়ি দিলে তখন আমাকে ফেলে রেখে ও পালাইছে। পালারি তখন আমাদের যে লোকজন ছিল তাদের হাঁক মারলাম যে সব চলে আয়, এই অসুবিধা হয়েছে, সব এক জায়গা হয়েছে। তখন আমাদের বোটে করে নিয়ে ঘাটে নিয়ে আসে, ঘাটের থেকে একদম সোজা বাড়ি খবর হয়ে গেছিল। হুম আমার যারা আত্মীয় স্বজন ছিল তারাই এনে গায়ে অ্যাম্বুলেন্স এনে রেখে দিয়েছিল এখানে। এবার সেইখান থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে। 2 বছর আমি হসপিটালে ছিলাম, 2 নার্সিং বছর 1 বছর ছিলাম চিত্তরঞ্জনে, কিচ্ছু হয়নি। তারপরে সেখান থেকে নার্সিংহোম 1 বছর। এই 2 বছরের মাথায় যে আমি সুস্থ হয়ে তোমার বাড়ি। তো আপনাকে যখন ধরেছিল কোন জায়গাটা ধরেছিল? আমাকে ধরেছিল প্রথমে তো থাবা মেরে ফেলে দিয়েছে, আচ্ছা সেগুলো হচ্ছে ও বাবা, এইখান থেকে নাড়ি, এখান থেকে 4 আঙ্গুল বাদ গেছে, আর কামড়টা হচ্ছে পিছনে আচ্ছা কামড়িয়ে যখন হ্যাঁ, হ্যাঁ, করেছিল হ্যাঁ, হ্যাঁ। এই হচ্ছে দেখো ও কামড়। বাবা, মানে এখানে এসে প্রথমে কামড়টা দেয়? না না, প্রথমে থাবা দিয়ে ফেলে দিয়েছে, আচ্ছা বসুন। হেঁটে এসেছিলাম হুম, তখন হুম। থাবা দিয়ে ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার পর আমি এরকম হয়ে পড়েছি। তখন ওই যখন থাবা মেরেছে তখন আমার জিন্সের জামা ছিল, ওই আচ্ছা ভেদ করে এবার টেনে উপর থেকে নাড়ি বেরিয়ে এসছে, হ্যাঁ, নাড়ি দিয়ে টপ 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 করে রক্ত পড়ছে, মানে নাড়িটা বেরিয়ে এসেছিল? ছিঁড়ে বেরিয়ে এসছে। ও বাবা, তারপরে ওই ওই মুহূর্তে কি ওখানে কি কিছু দেওয়া? না না, কিছু দেওয়া হয়নি। 7খানা গামছা ছিল, আমরা 12 জন লোক ছিলাম, প্রত্যেকের গামছা আছে। হুম তাহলে 7খানা গামছা দিয়ে আমার এখান থেকে এই অবধি পুরো প্যাকিং করা ছিল, যাতে আচ্ছা। রক্তটা না বেরোতে পারে। হুম বেরোয় নিয়ে সঙ্গে সঙ্গে তুলে এদিকে ফোন করে দিয়েছে। এবার আমরা 1 ঘন্টার মতন লেগেছে আমাদের আসতে হুম। ঘাটে, অ্যাম্বুলেন্সে করে তুলে নিয়ে চলে তো গেছে। এই ওই পরেক্ষণে যে নাড়িটা কিভাবে কি করলো? ওটা তো ডাক্তারে করেছে, ও নাড়িটা কেটে মোটামুটি এখানে আমার 3 মাস ব্যাগ ফিট করা ছিল। আচ্ছা ব্যাগ ওই 2টো নাড়ির মুখ ছিল, যা খেতাম নিচ থেকে মল হয়ে বেরোতো না, ওই আদা ছাবড়া হয়ে প্যাকেটের ভেতরে যেত। আচ্ছা। ওইটা 3 মাস পরে আবার ওইটা পাল্টিয়ে তারপরে সেলাই করেছে। তা নাড়িটা কি মানে কি কিসের ওই নাড়িটা বাদরের নাড়ি লাগিয়েছে, ও মানে আপনার এখন ওই ওখানটা বাদরের নাড়ি আছে এখানে। এখন কোনো অসুবিধা হয় কি? অসুবিধা বলতে ব্যথা বেদনা হয়, তারপরে তোমার এই অনেক কিছু জিনিস খাওয়া যায় না, পেট ভরে ভাত খাওয়া যায় না, আচ্ছা মানে কুতে পায়খানা করা যাবে না, আচ্ছা। প্রেসার দিয়ে কোনো জিনিস করা যাবে না, শরীরে ক্ষতি পড়ে, মানে এফেক্ট পড়ে এটা? হ্যাঁ ব্যথা বেদনা হয় বেশি। মানে এখনো যন্ত্রণা ফন্ত্রণা হয় হ্যাঁ। এগুলো? কোন অল টাইম? যন্ত্রণা বলতে এমনি কোনো ঘাস সব শুকিয়ে গেছে, হ্যাঁ। কিন্তু এখন এর ভিতরে গোন আসলে তখন ওই ওষুধ খাওয়া লাগে, ও যন্ত্রণা হয়? জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। এটা একটু কম হয়, কিন্তু বেশি হয় এই কামড়ের এইগুলো। এখানে হাড় তো নেই, এখানে হাড় এই দেখো এই একটা ঠেলে বেরিয়ে এসছে, এই যে ও দেখেছো? বাবা, এই হ্যাঁ যে। হ্যাঁ হ্যাঁ। মানে এই হাড়টা আছে এই ঠ্যাঙের সঙ্গে যে হাড়টা, হুম, এইখানে এসে তো মানুষের ইটা চওড়া থাকে, হ্যাঁ হ্যাঁ। এখানে কামড়িয়ে ধরেছে, সেই পাত্তিটা মোটামুটি মানে ফুটো হয়ে ভেঙে উঠে গেছে। এবার ওইটা বেঁকিয়ে এই চলে এসছে। এবার এইটাই অপারেশন করবো, এটা আবার 1.5 লাখ টাকা চেয়েছে, হাড় কেটে তারপরে ই করবো। তবু ওই মুহূর্তে আপনার জ্ঞান ছিল? আমার জ্ঞান আপনি ছিল। যে বাঘের সাথে লড়াই করছেন ওই মুহূর্তে জ্ঞান ছিল? আমার জ্ঞান ছিল, আমি লোকজনকে ডেকেছি, তারা সব এসছে। তারপরে যখন আমাকে উঁচু করে নিয়ে আসে তখন আমি আবার বলেছি যে দেখ তোরা সবাই সতর্ক থাকিস, ও আবার ফিরে? ও আবার ফিরে আসতে পারে, যেহেতু ওর দাঁতে রক্ত লেগে গেছে। আচ্ছা। কিন্তু ও আর ফিরে আসেনি। আমাদের বাজি টাজি ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই বাজি টাজি মারা হয়েছে পাশের নৌকোয়, তো হুম হুম হুম। পাশের নৌকোয় গেছিলাম, আচ্ছা তা সে বাজি টাজি মারা হয়েছে, মারার পরে ও আর আসেনি, তারপরে আমাকে নিয়ে চলে এসেছে। আচ্ছা, একটা কথা জানতে চাইবো, যখন আপনি মানে ওখানে তো তখন নদী কি পাশে, নদী টদী কিছুই ছিল না তো? না না, নদীর সাইড দিয়েই কাজ করা হয়, এরকম নদী হ্যাঁ। এর সাইড দিয়ে কাজ করা হয়, নদীতে ওই বোট থাকে। মানে যখন বাঘটা এসেছিল তখন আপনারা কেউ খেয়াল করেন? না না, মানে আচমকা এসে? আচমকা, ওরা আচমকাই আসে। ও বিশ্বের ভিতরে যদি চোর থাকে তো একমাত্র আছে বাঘ, বাঘের মতন চোর কেউ নেই। আচ্ছা, ওই মুহূর্তে তো আপনি বাঘের যে রূপটাও তো দেখেছিলেন নিশ্চয়ই, হ্যাঁ। ও কিরকম ভয়ঙ্কর হয় ও একটু? ভয়ঙ্কর, বিশাল ভয়ঙ্কর হয়। ও যখন মানুষকে আক্রমণ করে তারপরে ও এরকম মাথা ঝাঁকা দেবে তো, আর গালের থেকে যেরকম গ্লাস ভরে জল ঢাললে পড়ে, হ্যাঁ। ওর জিভ থেকে ওরকম নালা ঝরঝর করে নালা পড়ে। বাপরে। আর নালা এমনই জিনিস, ওই নালা যদি গায়েটায় কোথাও লাগে না, হ্যাঁ। এখানে ডললেও উঠতে যায় না, এত মানে আঠা টাইপের। আচ্ছা, এটা হয় কেন? ওরা ওটা হওয়ার কারণ আছে, যেরকম আমরা তো যে কোনো জিনিস খাদ্য খাবার খেলে অন্তত দিনে একবার মুখ ধুই, হ্যাঁ অবশ্যই। আর ওরা তো জীবনে কোনোদিন মুখ ধুতে পারে না, মুখ ধোয় না। এবার ওই পয়জান ভালো সব মিলিয়ে ওইখানে একটা দাঁতে একটা নোংরা জন্মায়, ওখান থেকে পয়জন হয়ে যায়, সেই বিষাক্ত। আমার এই 7খানা ভ্যাকসিন লেগেছে, একটা ভ্যাকসিন 7,000 টাকা করে।
7খানা ভ্যাকসিন? 7খানা ভ্যাকসিন কিনতে এসে। বাপরে বাপ, 7,000 টাকা করে একটা ভ্যাকসিন। আর ওর তো দাঁতগুলো তো সামনের দাঁতগুলো তো বাবা, দাঁত এইরকম এরকম। ওর যে নখটা না, হ্যাঁ ওই দেখবা বিড়ালে দেখবা নখ ঢুকানো থাকে, ও এরকম করবা লাগবে না, যখন ওই নখ ধরে টান দেবা দেখবা এতটা বেরিয়ে আসছে বিড়ালে, তাহলে একটা বাঘের আয় এতটা। বাপরে। আর ওদের নখটা থাকে কিরকম, এইখানটা উঁচু, দু সাইডটা এরকম ঢালু, দু সাইডটা ঢালু থাকে, মানে আচ্ছা। মাঝখানে কোষ মতন এরকম। মানে ওরা সহজে এরকম একবার আঁকড়ে ঢুকিয়ে দিতে পারলে, হ্যাঁ। টেনেও যদি সোজা করে বের করে নিয়ে আসে, তা ওই দুই সাইডে যে ইটা আছে ওতে বেঁধে নাড়ি ছিঁড়ি চলে আসে। আচ্ছা, ওরা বেশি তো দমন করে ফেলায় নখে, ও যদি নখ না থাকতো তো আমার মতন মানুষও বাঘ দুটো চারটে ধরে আছড়া মেরে ফেলতাম। ওরা বেশি নোকে ওরা কায়দা করে নেয় মানুষকে। নখটাকে যেখানে মারবে সেখানেই তোমার অকাজি হয়ে যাবে, সেখানে আর কোনো বল শক্তি পাবে না, তাহলে তুমি লড়বে কি করে? আচ্ছা, ওই এত বছর জঙ্গল করেছিলেন, ওই কি ফার্স্ট টাইম আপনি দেখেছিলেন নাকি? না, আমি ফার্স্ট টাইম ওই দেখিনি। আমি আমাদের এই ঝড়খালির অঞ্চল 6 জনকে আমি পিটিয়ে ফিরিয়ে নিয়ে এসেছি। বাপরে বাপ। যে বছর আমার অ্যাক্সিডেন্ট হয় সেই বছরই মানে 6 মাস আগে আমাদের ওই উত্তর গ্রামে ওই সুভাষকে ফিরিয়ে এনেছিলাম পিটিয়ে। আমি একা বাঘ পিটিয়েছি, বাবা। পিটিয়ে তারপরে ওই সুভাষকে, তাও ওকে কোনো আঘাত করতে দিইনি, আমাকেও কোনো আঘাত করতে পারেনি। আচ্ছা, ওই আপনার যে ঘটনাটা ঘটেছিল কত বছর আগে হয়েছিল মনে? এখান থেকে ধরো 4 বছর আগে। 4 বছর আগে। তো ওখান থেকে আর জঙ্গল করেন না? না না, টোটালি বন্ধ। টোটাল বন্ধ। এখন এই বাড়িতেই থাকেন তাই তো? বাড়িতেই থাকি। ওই যে ঘটনাটা ঘটেছিল কোন জায়গাটা যেখানে মধু কাটতেন? ওই গেওখালি। গেওখালি। মানে বহু জায়গা তো যেতেন নাকি মধু কাটতে? বহুখালি যেতাম, কিন্তু ওই এখতিয়ারের ভিতরে আমরা কাজ করেছি, মানে যে এখতিয়ারে সরকার পারমিশন দেয় সেই এখতিয়ারের ভিতরে কাজ করতে হয়। এটা ছিল বেঙ্গল। আচ্ছা। ফরেস্টারি পাস, এবার ফরেস্টারি এলাকায় গেওখালি কাজ করতে হয়। এবার টাইগার এলাকা হলে আবার আলাদা সেটা। ও আচ্ছা, এই যে যে বলে না যে নৌকোয় যে যারা বাউলে থাকে তার সত্ত্বেও দুর্ঘটনা ঘটে যায়, এটা কিভাবে হয়? এটা যদি হয় কিভাবে শোনো, আমি নিজে বাওয়ালি। আচ্ছা, আপনি আমি বাউলে? এত বছর জঙ্গল করেছি, কোনো মানে অসুবিধা হয়নি। আচ্ছা কিন্তু এই যে বছর আমার অ্যাক্সিডেন্টটা হয়, ও বছর কিছু ইয়ং ছেলে পেলে নিয়ে গেছিলাম। আচ্ছা। হ্যাঁ, এবার অনেক নিয়ম কানুন থাকে জঙ্গলে, একটু নিয়ম কানুন যদি একটু বলুন। নিয়ম কানুন যেরকম আমরা মহলে গেলে আমাদের বাড়ি মেয়ে ছেলেরা কেউ সাবান সার্ফ ব্যবহার করবে না যতদিন আমরা না আসবো। ছাই, উনুনের ছাই উঁচু করে ফেলবে না, ঘরের থেকে বাইরে নেবে না, ওই ঝুড়ি হোক ধামা হোক জোগাড় করে ওখানেই রাখবে, বাড়ি আসবে তারপরে ফেলবে, এই এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওই রক্তপাত করে যাওয়া যাবে না। কোনো বাড়ি হাঁস মুরগি 1 সপ্তাহ আগের থেকে বন্ধ হয় আমাদের এই মহল করার সময়। এবার ধরো আমরা 7 জন যাবো কি 6 জন যাবো, এই 6 জন আমরা যেরকম তারকেশ্বর যেতে গেলে নিয়ম পালতে হয়, হ্যাঁ ওই রকম তদ্রুপ নিয়ম পালতে হবে 7 জনকেই জঙ্গলে। আচ্ছা। যাওয়ার আগের দিন ওই মন্দিরে পুজো টুজো দিয়ে সেই রাত ওইখানে থেকে সকালবেলা উঠে তারপরে আমাদের যাত্রা করতে হয়, বাড়ি আসা যাবে না, ওই মন্দির থেকেই যাত্রা করতে হয়। এইবার সবাই নিয়ম পালতে পারে না, ভুল একজনে করে ফেলেছিল, যার জন্য সেই সাজা আমাকে পেতে হয়েছে। আর আমাদের বদ্দার যারাই থাকে তারাই সবসময়ের জন্য ওই 10টা-5টা লোক নিয়ে গেলে তাদের নিয়ম যে আমি যে 5টা লোক নিয়ে আইছি, যখন মাল করা হয় তখন বলা হয় যে মা আমি যে লোক 5টা কি 10টা লোক নিয়ে আইছি এদের জন্য তুমি ক্ষয়ক্ষতি করে না, তোমার যদি কের পরে আক্রোশ থাকে সেই আক্রোশটা তুমি আমার পরে পূরণ করো। আচ্ছা। তার কারণ আমি দায়িত্ব করে 10টা ছেলে নিয়ে অবশ্যই, এই হচ্ছে নিয়ম। ওই জন্য ওই দায়িত্বগুলো ওই বেশিরভাগই বদ্দারের পরে পড়ে। মানে ভুল করবে একদম, ভুল করলে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ভুল করলে ধরো অন্যজন আপনার এতে হলো, সেই এটা আপনার উপরে রেস্টটা পড়ছে। আচ্ছা, তো এইভাবে তো ওই দিন কি মানে কোনো কিছু আপনারা যে গেছিলেন ওই দিন কি কোনো কিছু ঘটেছিল? এমন কোনো মনে পড়ছে যে এমন কোনো ঘটনা ঘটেছিল যে কি হয়েছিল? ঘটেছিল কিন্তু ওটা বলা যায়। আচ্ছা আচ্ছা, এই যে হলো পেটের এইখান থেকে সব থাবার দাগ না? সব নখ এখানে নাড়িটা বেরিয়েছিল এখান থেকে। বাবা, তো ওই মুহূর্তে কিছু মানে নাড়িটাকে আর ঢোকানোর ব্যবস্থা করেন? আর ঢুকালে হয়। আর এইটা হচ্ছে তোমার এই কামড়। ও বাবা, এ তো ভীষণ কামড় দিয়েছে, মানে এইখান থেকে পুরো এইগুলো কামড়ের দাগ। এগুলো সব সেলাই করা তো? কতগুলো করে সেলাই পড়েছে মনে হয়? এই কামড় একটাও সেলাই নেই, কোনো কামড় সেলাই নেই। এসব ওই গস কাপড় দিয়ে আর ভিতর থেকে ভরাট করে তোলা। আমার 1 বছর খেতে হচ্ছে 200 গ্রাম সাইজের মুরগি, 1 বছর খেতে হয়েছে। মানে আর ওই যে নাড়ি কাটা ছিল, মানে যা খেতে ওই নাড়ির থেকে বেরিয়ে যেত? ওই নাড়ি থেকে ব্যাগ পাল্টাই দিত। বাথরুম পটি করতেন না? পটি না, বিছনায় শোয়া।
শুনলেন যে এই মানুষটির কাছ থেকে আমরা শুনলাম সত্যি যে এনার সেই সময় ক্ষমতা ছিল বলে আজ উনি মানে বাঘের সাথে লড়াই করে আমাদের মাঝে ফিরে এসেছেন। দেখুন কতটা কষ্ট বা কতটা ভয়ঙ্কর ভাবে ঘটনা ঘটেছিল যে এই মানুষটির সাথে আমরা কথা বললাম বা বুঝলাম। সত্যি এনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সেই ঘটনাটি শোনালো ওনার জীবনে ঘটে যাওয়া। তো যদি ভিডিওটি দেখে আপনাদের মনে একটু জায়গা করে নেয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আপনারা যদি অবশ্যই আমাদেরকে সাপোর্ট করেন পরবর্তীকালে যেন এইসব মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো এক সময়।